নমস্কার। আজ আই নিউজ টিম পৌঁছে গেছে বিখ্যাত ভেন্ট্রিলোকুইস্ট মিস্টার প্রবীর কুমার দাসের ওয়ার্কশপে। এই প্রবীর কুমার দাসের তৈরি এক বিখ্যাত চরিত্র হলো মাইকেল। এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে, এই মাইকেলটা কে? মাইকেল হচ্ছে 70-80 দশকের একটি সেনসেশনাল ক্যারেক্টার। সে হাঁটতেও পারে না, কিন্তু সে কথা বলে সবার মনে এক জাদু তৈরি করে দিতে পারে। মাইকেল একটি টকিং ডল, যেটি মিস্টার দাস তৈরি করেন। আর মাইকেলকে প্রত্যেকটি বাঙালি শিশুর মনে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা দূরদর্শন একটি প্রোগ্রাম চালু করেন। প্রোগ্রামটার নাম ছিল মাইকেলের আসর। মাইকেলের আসরের জন্য প্রত্যেকটি শিশু বসে থাকতো প্রত্যেক মঙ্গলবার চিচিং ফাঁক বলে অনুষ্ঠানটিতে। আসুন, আজ আমরা খুব গর্বিত আমরা মিস্টার দাসের কাছে আসতে পেরেছি তার এই ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে কথা বলতে। সেখানেও আমি প্রথম দেখি এই ভেন্ট্রিলোকুইজম অনুষ্ঠান। ওখানে রেলিংগাতে সার্কাস যে এরিনাতে এক ভদ্রলোক, তিনি ম্যাজিক দেখাচ্ছিলেন। তারপরে তিনি এরকম একটা ছোট্ট পুতুল নিয়ে কথা বলছেন, এরিনার মধ্যে স্কেচ করতে করতে কথা বলছেন। দেখে আমার খুব অবাক লাগে। তখন বয়স কত হবে, 14 বছর এরকম হবে। দেখে খুব অবাক হই আমি যে পুতুলটা কথা কি করে বলছে। ভাবি যে এটা কি কোনো ম্যাজিক? তারপর তখন আবার আমরা কলকাতাতে শুনছি যে রাশিয়া রোবট বার করেছে। গোর্কি সদনে একটা রোবট এসেছিল, আমরা বাংলার সাথে গিয়ে দেখেছিলাম। সে রোবটটার নাম ছিল খগেন বাবু। তাকে কথা বললে সে মুখ ঘুরিয়ে ঘুরে কথাবার্তা করছিল। সেসব মাথার মধ্যে ছিল। তো আমি ভাবলাম বোধহয় নিশ্চয়ই পুতুলটা রোবট জাতীয় কিছু হবে। তারপর আবার ভাবলাম রোবট থাকলে তো পুতুলটার ভেতর দিয়ে তার থাকবে, কারেন্ট দিতে হবে। ও তো কিছুই নেই, লোকটা ঘুরছে, কথা বলছে কি করে? তারপরে আমি আমাদের যে দোভাষী ছিল তাকে বললাম যে ওনার সাথে কথা বলতে নিয়ে চলো আমাকে। যাই হোক, ওনার সাথে নিয়ে গিয়ে যখন আমার ওখানে আলাপ পরিচিত আমি হলাম, তখন আমি আমার আইডেন্টি হিসাবে ওই ম্যাজিকটাকে তাকে দিলাম। সেটা ছিল কালার চেঞ্জিং ফেদার, ছোট ছোট 3টে ফুল। সেটাকে কাগজের মধ্যে মুড়ে টানলে কালার চেঞ্জ হয়ে যায়। এই একদম ছোট। তো সেটাও ভদ্রলোক পেয়ে খুব খুশি হন এবং আমাকে বলছে যে তোমাদের দেশে এত ছোট জিনিস পাওয়া যায়? আমি বললাম না, এটা আমি বানিয়েছি। বলে আচ্ছা, কিন্তু আমরা তো এখানে বড় বড় জিনিস বানাই, বড় বড় জিনিস দিয়ে দেখাই। মানে হ্যাঁ, কিন্তু আমি ছোট ছোট জিনিস। আমি ওকে দেখালাম আরো কিছু ছোট ছোট ম্যাজিকের জিনিস। ভদ্রলোক খুব প্লিজ হলেন। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই পুতুলটা কথা কি করে বলছে। তো উনি বললেন যে পুতুলটা কথা বলছে, এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। মানে তাই? বলা হয় এটা হচ্ছে ইতালির ল্যাটিন শব্দ ভেন্ট্রিলোকুইজম, মানে পেট থেকে কথা বলা। ভেন্ট্রো বলতে হচ্ছে পেট, আর কুইজম মানে হচ্ছে কথা। তো পেটের থেকে কথা বেরোচ্ছে বলে এর নাম ভেন্ট্রিলোকুইজম। তো সেই সূত্রে আমাকেও সবাই মানে একটু খাতি খাতি করতো। তো তখন আমি এই এই পুতুলটা নিয়ে প্রোগ্রাম আমাদের ওই স্টুডিওতে, আমার বাবা এই NT1 স্টুডিওর ম্যানেজার ছিলেন। স্টুডিও সবাই আমায় চিনতেন, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সব আর্টিস্টরা খুব আমাকে চিনতেন। সে ডিরেক্টররাই হোক বা আর্টিস্টরা হোক, তারা সবাই আমাকে খুব ভালোবাসতেন। কারণ ওখানে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হতো স্টুডিওর ভেতরে। তো ওখানে একটা ফ্লোরে ওটাকে একটা হলের মতন রূপ দেওয়া হতো, স্টেজ ফেজ করে। আমাকে বলতো তুমি ওখানে ম্যাজিক দেখাতে হবে। তা আমি ওখানে ম্যাজিক দেখাতাম। তার সাথে প্রথম ওই পুতুলটাকে ইন্ট্রোডিউস করলাম। তো পুতুলটা ইন্ট্রোডিউস করাতে কি হলো, সারা ইন্ডাস্ট্রিতে এটা সবাই দেখে নিল যে এই পুতুলটা একটা পুতুল কথা বলছে। এ আগে ম্যাজিক দেখাতো, হঠাৎ এটা করছে। সবাই মানে হেমন্ত মুখার্জি, কানন দেবী, এনারা সব দেখেছেন। শ্যামল মিত্র, ইভেন এমনকি আমাদের অমিতাভ বচ্চন সাহেব
আমার খুব ভক্ত ছিলেন। তো যাই হোক, তা এইবারে কি হলো, তা আমাদের ওখানে একজন পাবলিসিটি অফিসার ছিলেন। তো তিনি, তার নাম ছিল হচ্ছে শ্রী পঞ্চানন। তিনি আমাকে হঠাৎ আমাদের বাড়িতে এসে আমার বাবাকে বললেন যে তোমার ছেলেকে আমাদের চাই, আমাদের একটা ডিভিশন হচ্ছে, সেখানে ও শো করবে। আমার বাবা বললেন ঠিক আছে, আমাকে বলে যাও। আমি বললাম, কোথায় কাকু যেতে হবে? বললো তোমাকে নিয়ে যাবো, চিন্তা নেই, ওই ময়দানেতে হবে, ওটা হচ্ছে স্বদেশী মেলা। ঠিক আছে। আমার জীবনের প্রথম হচ্ছে ওই একটা বড় স্টেজে আমাকে গিয়ে শো করতে নিয়ে যাওয়া। তা আমাকে বললো হচ্ছে ম্যাজিক না, তোমার ওই পুতুলটা যে কথা বলে ওইটা নিয়ে যেতে হবে। আচ্ছা। তো পুতুলটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে দেখিয়েছি নতুন জিনিস, খুব হই হই হয়েছে, পাবলিকরাও খুব আনন্দ পেয়েছে। কিছু প্রেস হয়ে এসছে, তারাও জিজ্ঞেস করেছে পুতুলটা কি করে কথা বলছে, এসব বলছে। এই সেই কলকাতা দূরদর্শন যে বানায় মাইকেলকে এক সেনসেশন। তবে আমরা মিস্টার দাসের কাছ থেকে শুনিনি কেনই বা ওর নাম রাখা হলো মাইকেল। নামটি মাইকেল আসলে পুতুলটা যখন তৈরি হয়ে গেল, পুতুলটা নিয়ে আমি বাড়িতে এলাম, সবাই টেবিলের উপরে রেখেছি। রাখার পরে ওই রবিবাবু এসছেন, রবিদাকে বললাম দেখুন এই পুতুলটাকে, বলে বাহ দারুণ হয়েছে তো, বলটা খুব ভালো, একদম বিদেশি বিদেশি স্টাইল হয়েছে, একদম খুব ভালো লাগছে। তখন আমাকে বললো যে দেখো পুতুলটা তো হলো ঠিক আছে, পুতুলটার তো একটা নাম দিতে হয়। আরে কি নাম দেবেন, আমি তো ব্যানারে এতদিন তো শো করছি রাশিয়ার কথা বলা পুতুল, তাই হবে? বলে না, পুতুলের একটা নাম চাই। আরে নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়? ভাবতে শুরু করলাম কি নাম দেওয়া যায়। বললেন একটা ভালো নাম দাও, কেননা ওই যে সাহেবটা এসেছিল, সেই ওনার পুতুলের একটা নাম ছিল, জিজ্ঞেস করতো পুতুলের নাম কি, পুতুলটার নাম বলতো, তো ওইরকম তোমার পুতুলের একটা নাম চাই, আমরা ভালো একটা নাম ঠিক করো। আমার মাথায় তখন আসছে না কি নাম বলবো। তো হঠাৎ আমার এখানে একটা বই ছিল, টেবিলের বই ছিল কতগুলো, তার মধ্যে একটা বইয়ের উপরে টাইটেলটা আমার চোখের মধ্যে ভেসে, সেটা ছিল মাইকেল মধুসূদন দত্তের। তো হঠাৎ মাইকেল মধুসূদন দত্তের বইটা দেখার পর আমি বললাম মাইকেল নামটা দিলে কেমন হয়। আমি মনে করলাম আচ্ছা ও পুতুলের নাম যদি মাইকেল দেওয়া যায়। উনি লাফিয়ে উঠলেন, বলে আরে বাবা দুর্ধর্ষ, ফ্যান্টাস্টিক, পুরো একদম মানে বিদেশি নাম। তাই মানে হ্যাঁ, তবে আজ থেকে ওর নাম হয়ে যায় মাইকেল। এই হলো ওর নাম হয়ে গেল মাইকেল। আমরা পেলাম আপনারা পেলেন মাইকেলকে। তারপর মাইকেলকে নিয়ে তো শো প্রোগ্রাম শুরু করলাম দূরদর্শন। তার আগে এই মাইকেলকে নিয়ে উনি আমাকে নিয়ে আরো কয়েকজন শো করেছেন, তখন বঙ্গ সংস্কৃতি সম্মেলন। টিচিং ফাঁক করে শুধু স্টার্ট হয়েছিল, তারপরে আস্তে আস্তে সেই টিচিং ফাঁকটা এত পপুলার হয়ে গেল, মাইকেলের নামেই ওটা মাইকেলের আসর হয়ে গেল। তারপরে তো আমাদের ওটা তখন মঙ্গলবার করে, মানে এক মাসে একদিন হচ্ছিল। তারপরে তো ওটা ঠিক হলো যে না, ওটা পুরো সপ্তাহতেই হবে, মানে 4টে উইক, মানে মাসের প্রত্যেকটা মঙ্গলবারই হবে, প্রত্যেক মঙ্গলবারই করি করতে। আগে অ্যাকচুয়ালি চিচিং ফাঁকের মধ্যে মাইকেল আসর একটা অনুষ্ঠানকে করে দেওয়া হয়েছিল, সেটা ওই মাসে একদিন হবে এরকম ছিল আর কি। যখন এটা এত পপুলার হয়ে গেল তখন দূরদর্শন ডিসিশন নিল না, এটা মাইকেল হার চিচিং ফাঁক যেমন আছে ওই দরজা খুলবে মাইকেল আসর দিয়ে শুরু হবে। তারপরে ধন্যবাদ ভেন্ট প্রবীর কুমার দাস। উনি অনেক সম্মানিত হয়েছেন, আর উনি খুবই আনন্দিত যে সোশ্যাল মিডিয়া ভেন্ট্রিলোকুইজমকে একটি নতুন দিশা দেখাতে পেরেছে। উনি আই নিউজের জন্য করে দেখালেন একটি পারফরমেন্স। তোমার নামটা একটু বলে দাও। কি? তোমার নামটা বলে দাও। তুমি বলো। আমি বলবো? কেন, লজ্জা করছে? না তুমি বলো। আচ্ছা, ওর নাম হচ্ছে হরিপদ। এই হরিকথার না। হরিপদ না? না, কেন? ব্যাড নেম। ওইটা ব্যাড নেম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো নামটা বলে দাও। হ্যারি। হ্যারি। আচ্ছা,
আসলে হ্যারি নামটা এসছে ওই হরিপদর থেকে। কেমন করে? এই যেমন হরি, হরি হচ্ছে হ্যারি, আর পদর থেকে হলো বলে ফেলো। হ্যারি পটার। হ্যাঁ, হ্যারি পটার। হ্যারি পটার। এই বাপ রে বাপ। আচ্ছা দেখো, আজকে যে এখানে এসছে এরা আই কে নিউজ জানো? বাংলা। হ্যাঁ, নিউজ বাংলা। হ্যাঁ এই বাংলায় নিউজ হয়? হ্যাঁ, বাংলায় নিউজ হয়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ধন্যবাদ হ্যারি। ভালো থাকো মাইকেল, ভালো থাকো হ্যারি, আর সুস্থ থাকুন মিস্টার দাস। আই নিউজ বাংলার টিম তরফ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।